18 এপ্রিল দুপুর 2:30 শনিবার ছিল দিনটি। আমি শতরূপা আর আমার বেবি আরশিয়া গরম আর রোদকে উপেক্ষা করে বেরিয়ে পড়েছিলাম। আমাদের গন্তব্য টেরা ভিস্তা নামে একটি কমিউনিটি স্পেস, কারণ আজকে সেখানে বাংলা নববর্ষর সেলিব্রেট করা হবে। কেবল মেক্সিকো নয়, আমেরিকায় থাকাকালীনও বাংলা নববর্ষ কোনোদিন সেলিব্রেট করেছি বলে মনে পড়ে না। নবারুণের বিকেল থেকেই ছিল প্রোডাকশন রিলিজের ব্যস্ততা, সেই কারণে আমি আর আরশিয়াই আজকে যাচ্ছি এই সেলিব্রেশন উপভোগ করতে। একটু আগেই তোমাদের বললাম অনুষ্ঠানটি হবে টেরা ভিস্তা নামক একটি কমিউনিটি স্পেসে, যা জাপোপানে অবস্থিত। অনেকেই পুরো এলাকাকে গুয়াডালাহারা বলে থাকেন, কিন্তু আসলে গুয়াডালাহারা আর জাপোপান দুটো আলাদা মিউনিসিপ্যালিটি এরিয়ার অংশ। গুয়াডালাহারা শহরটি পুরোপুরি না হলেও আংশিকভাবে পাহাড়ে ঘেরা, চারপাশে উঁচু উঁচু পাহাড় আর উঁচু জায়গা রয়েছে। আজকের লোকেশন মেন সিটি থেকে প্রায় 25 মিনিট দূরে, একদম পাহাড়ের কোলে একটি পারফেক্ট সেলিব্রেশন স্পট। ঠিক দুপুর 3টে নাগাদ পৌঁছে গেলাম। দেখলাম হাতে গোনা কয়েকজন, সবাই সেট আপ নিয়ে বিজি। ভাবলাম নিজের পারফরমেন্সের আগে একটু প্র্যাকটিস করে নেওয়া যাক। প্রায় 9-10 বছর সাংবাদিকতায় ছিলাম। নিউজ চ্যানেলের জন্য লাইভ রিপোর্টিং, লাইভ অডিয়েন্সের সঙ্গে ফিল্ডে গিয়ে, অর্থাৎ রাস্তায়, জলে, জঙ্গলে গিয়ে লাইভ করা বা ইন্টারঅ্যাক্ট করা ছিল আমার ফোর্টে। পুজো লাইভ হোক কিংবা হার্ড হিটিং নিউজ, লাইভ আমার কাছে সবসময় একটা এক্সাইটিং আর এনজয়েবল ব্যাপার বা অভিজ্ঞতা ছিল। অনেক বছর সেই প্রফেশন ছেড়ে দিয়েছি, স্টেজে পারফর্মও কিন্তু বহু বছর করি না, তাই ভাবলাম সময় সুযোগ থাকতে একটু প্র্যাকটিস করে নেই। ধীরে ধীরে প্রত্যেকে আসতে শুরু করলো, একটু একটু করে জায়গাটা ভরে উঠতে লাগলো। এই ইভেন্টে বাচ্চা থেকে বড় সবার জন্য পার হেড 320 পেসোর চার্জ করা হয়েছিল, মানে ধরে নাও প্রায় 1764 টাকার মতো। এর মধ্যে স্ন্যাক্স আর ডিনার ইনক্লুডেড ছিল। পুরো ভেন্যুর একটা ট্যুর দেওয়া যাক। লেফটে রয়েছে কিচেন কাউন্টার, এখানেই ধীরে ধীরে খাবার সাজানো হচ্ছিল। এই মাঝের যে স্পেস দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু আজকের পুরো প্রোগ্রামটা করা হবে। রাইট সাইডে রয়েছে বেশ সুন্দর একটা সেটআপ, এখানে স্পিকার, মাইক্রোফোন সবকিছুই রেডি। এছাড়াও একটা প্রজেক্টরের সেটআপ ছিল। বাকি পুরো জায়গাটা ছিল বসার জন্য। এছাড়াও একটি কর্নারে কিডসদের একটি প্লে এরিয়া অ্যারেঞ্জ করা হয়েছিল, সেটা তোমাদের পরে দেখাবো। আর এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, আর এর ঠিক পেছনেই রয়েছে একটি রেস্টরুম আর চেঞ্জিং এরিয়া। সব মিলিয়ে পারফেক্ট একটি সেটআপ। সবকিছু রেডি। সন্ধে ঠিক 5:10 নাগাদ অনুষ্ঠান শুরু হলো। এই অনুষ্ঠানের শুরুতেই পয়লা বৈশাখ কি, কেন, এই নিয়ে একটা ছোট্ট 3 মিনিটের পারফরমেন্স ছিল আমার, যার কিছু অংশ আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। বাকিটা আলাদা একটা ভিডিও অলরেডি আমি আপলোড করেছি, সেটা ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে দিচ্ছি, ইচ্ছে হলে একবার তোমরা দেখতে পারো। নববর্ষের কথা যদি ইতিহাস ঘাঁটি, তাহলে আমাদের পৌঁছে যেতে হবে সন্ধ্যার আগ বর্ষণে। সেই সময় পর আদায় করা হতো লুনার ক্যালেন্ডার বা চন্দ্র ক্যালেন্ডারের মাধ্যমে। কিন্তু সেই পর আদায়ের ক্ষেত্রে যা ফসল হলো সময়ের সঙ্গে একদমই মিলত না। আবার পারফরমেন্সের পরে মূল অনুষ্ঠান স্টার্ট হলো। নাচ, গান, শ্রুতি নাটক সব মিলিয়ে এক জমজমাট পরিবেশ। কপিরাইটকে রেসপেক্ট জানিয়ে যতটুকু সম্ভব সেই অনুষ্ঠানের কিছু অংশ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আমি পৃথিবী, তোমাকে বলছি, এই শুধু নতুন বছর। পারফরমেন্সগুলো যারা দেখছিলেন তারা কেবলমাত্র মনোযোগ দিয়েই দেখেননি, প্রত্যেকটি মুহূর্ত ভীষণভাবে উপভোগ করেছেন। পাশাপাশি প্রত্যেকটি পারফর্মারকে আন্তরিকভাবে উৎসাহও দিয়েছেন। আরেকটা কথা না বললেই নয়, বাচ্চা থেকে বড় সব পারফর্মাররাই ছিলেন ভালোভাবে প্রস্তুত আর ওয়েল রিহার্সড। প্রোগ্রাম দেখতে দেখতে খেয়ে ফেললাম লস্যি, তার সঙ্গে ছিল চিকেন অ্যান্ড ভেজ পাকোড়া। আজকের পুরো খাবারের দায়িত্বে রয়েছে ঝোল ঝাল বেঙ্গলি সোল ফুড বাই অনিন্দিতা। ওর রান্না ভীষণ সুন্দর, স্পেশালি বিরিয়ানি। প্রায় অর্ডার করি, যেহেতু আমি বিরিয়ানি লাভার, আমার খুব ভালো লাগে। আর এখানে দেখতেই পাচ্ছ বাচ্চারা খেলাধুলায় বিজি, আর প্রোগ্রাম এখানে চলছে। এই অনুষ্ঠান দেখতে দেখতে কখন সন্ধে হয়ে গেল বুঝতেই পারিনি।
আরও একবার তোমাদেরকে পুরো এরিয়াটা একটু ঘুরে দেখাই। লেফট সাইডে রয়েছে একটি প্লে এরিয়া যেখানে বাচ্চারা খেলতে বিজি। আমার আরশিয়াকে তো দেখতেই পাচ্ছ। আর তারই পাশাপাশি এখানে চলছে মূল অনুষ্ঠান। আর এখানে প্রত্যেকেই রিলস আর ভিডিও বানাতে আমারই মতো বিজি। দেখতে দেখতে বেশ খানিকটা রাত হয়ে গিয়েছিল। প্রোগ্রাম তখনও চলছে, কিন্তু আমাকে এবার বাড়ি ফিরতে হবে আরশিয়াকে নিয়ে। কারণ যেহেতু জায়গাটা একটু বাইরের দিকে, তাই বাড়ি পৌঁছাতে প্রায় আধ ঘন্টা তো লেগেই যাবে। নবারুণও আসেনি, সেই কারণে আমি বেশ তাড়াহুড়ো করছিলাম এবং বলতে পারো সবার আগেই ডিনার করে ফেললাম। খুব তাড়ায় ছিলাম বলে ডিটেলসে তোমাদের প্রত্যেকটা আইটেম দেখাতে তো পারলাম না। তার একটা কারণ তো ডেফিনেটলি আরশিয়াকে নিয়ে বাড়ি ফিরতে হবে, তার হেডেক, এবং এর পাশাপাশি মেনুতে যা যা ছিল আরশিয়া কিছুই খেতে চায়নি। সেই কারণেই আমি একটু তাড়াহুড়ো করছিলাম। ডিটেলসে তোমাদের সমস্ত খাবার দেখাতে না পারলেও মেনুতে কি কি ছিল একটু তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। বাসমতি চালের ভাত, ভেজ মুগ ডাল, বেগুনি, ফিশ পাতুরি, মাটন কষা, চাটনি, পাঁপড়, আম সন্দেশ, রসগোল্লা, পান মশলা। এবারে সেদিনের কিছু হ্যাপি মোমেন্টস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ফাইনালি আমি আর বেবি আরশিয়া বাড়ির পথে রওনা দিলাম। প্রবাসী থেকে বাঙালিয়ানা এবং বাঙালি সংস্কৃতিকে সেলিব্রেট করার এই ছোট্ট প্রচেষ্টা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আজকের ভ্লগ ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। নোটিফিকেশন বেলে অবশ্যই ক্লিক করো যাতে আমার আপকামিং ভ্লগস মিস করতে না হয়। আমার সমস্ত সোশ্যাল সাইটসের লিংক রইল ডেসক্রিপশন বক্সে, তোমরা আমাকে সেখানেও ফলো করতে পারো। আজকে চলি, দেখা হবে খুব শিগগিরই। টেক কেয়ার, স্টে সেফ, বাই বাই।